আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি মুহাম্মদ নুরুদ্দিন। আপনারা দেখছেন শান্তির ঠিকানা ইসলাম। দর্শক, আজকে খুবই গুরুত্বপূর্ণ দুটো বিষয় নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম বিষয় হলো সহজ সিজদা কখন দিতে হয়, কোন কারণে দিতে হয়। দ্বিতীয় বিষয় হলো সহজ সিজদাটা কিভাবে দিতে হয়, সহজ সিজদা কিভাবে আদায় করতে হয়। এই দুটো বিষয়ে আজকের সংক্ষিপ্তভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। দর্শক, প্রথমেই বলছি, হাদিসের মধ্যে এই সহজ সিজদা দেওয়ার অনেকগুলি পদ্ধতি রয়েছে। যেমন একটা পদ্ধতি হলো তাশাহুদ, দরুদ ইব্রাহিম এবং দোয়ায়ে মাসুরা পড়ার পর দুই দিকে সালাম ফেরানোর পর এরপরে অতিরিক্ত দুটো সিজদা দেওয়া। এটা হলো একটা পদ্ধতি। আরো একটা পদ্ধতি হলো তাশাহুদ, দরুদ ইব্রাহিম এবং দোয়ায়ে মাসুরা পড়ার পর অতিরিক্ত দুটো সিজদা দেওয়া, এরপরে সালাম ফেরানো। এটা হলো দ্বিতীয় একটা পদ্ধতি। আরো একটা পদ্ধতি হলো তাশাহুদ পড়ার পর অর্থাৎ আত্তাহিয়াতু, এই আত্তাহিয়াতু পাঠ করার পর একদিকে সালাম ফেরানো, এরপরে দুটো সিজদা দেওয়া। আবার দুটো সিজদা দেওয়ার পর তাশাহুদ, দরুদ ইব্রাহিম এবং দোয়া মাসুরা পড়ার পর দুই দিকে সালাম ফেরানো। এই হলো তিনটে পদ্ধতি। এই তিনটে পদ্ধতি কিন্তু বৈধ পদ্ধতি। কোনো একটি পদ্ধতিকে ভুল বলার কিন্তু কোনো জায়গা নেই, কোনো সুযোগ নেই আমাদের। সেই জন্য এই তিনটে পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। এর মধ্যে থেকে যে কোনো একটি পদ্ধতি আপনারা নিতে পারেন। দর্শক, কখন এই সহজ সিজদা দিতে হয়, কি কারণে দিতে হয়, চলুন আমরা সে সম্পর্কে জেনে নিই। সহজ সিজদা দিতে হয় তখনই যখন নামাজের মধ্যে কোনো ওয়াজিব ছুটে যায়। নামাজের মধ্যে 14টি ওয়াজিব রয়েছে। এই 14টি ওয়াজিবের মধ্যে থেকে কোনো একটি ওয়াজিব যদি আপনার ছুটে যায়, ছেড়ে যায়, তাহলে কিন্তু আপনাকে সিজদায় সহ করতে হবে, সহজ সিজদা দিতে হবে। তা না হলে কিন্তু নামাজ হবে না। তো চলুন আমরা সেই 14টি ওয়াজিব সম্পর্কে জেনে নিই। নম্বর 1, সূরা ফাতিহা সম্পূর্ণ পড়া। নম্বর 2, সূরা ফাতিহার সঙ্গে সূরা মিলানো। নম্বর 3, রুকু সিজদায় দেরি করা। নম্বর 4, রুকু হইতে সোজা হয়ে দাঁড়ানো এবং দেরি করা। নম্বর 5, দুই সিজদার মাঝখানে সোজা হয়ে বসে দেরি করা। নম্বর 6, দরমিয়ানি বৈঠক করা অর্থাৎ প্রথম বৈঠক করা। নম্বর 7, দুই বৈঠকেই তাশাহুদ পড়া অর্থাৎ আত্তাহিয়াতু পাঠ করা। নম্বর 8, ইমামের জন্য কিরাত আস্তে এবং জোরে পড়া। নম্বর 9, বিতির নামাজে দোয়ায়ে কুনুত পড়া। নম্বর 10, দুই ঈদের নামাজে 6 তাকবীর পড়া। নম্বর 11, প্রত্যেক ফরজ নামাজের জন্য কিরাত নির্ধারিত করা। নম্বর 12, প্রত্যেক রাকাতের ফরজগুলির তারতিব ঠিক রাখা। নম্বর 13, প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলির তারতিব ঠিক রাখা। নম্বর 14, আসসালামু আলাইকুম বলে সালাম ফেরানো। এই হলো 14টি ওয়াজিব নামাজের মধ্যে। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে দুটো বিষয় জানানোর চেষ্টা করলাম, শেখানোর চেষ্টা করলাম। নিশ্চয়ই আপনারা উপকৃত হয়েছেন। যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। এখানে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।